নড়াইলে বেরিয়ে এলো ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসল রহস্য। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। আর যে ঘরটিতে এনে তার সাথে ধর্ষণের চেষ্টা চালাই এই পান্নু, সেই ঘরটিতে কিন্তু আমরা আসলাম। আর এটা কিন্তু পান্নুদের বাড়ি। আর পান্নুদের বাড়ির যে এরিয়া রয়েছে সেটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে বড়ই গাছতলায় এসেছিল এই শিশু বাচ্চাটি, সেই বড়ই গাছটায় নিচে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এবং দেখানোর চেষ্টা করছি এই গাছের বড়ই কিন্তু খুঁটতে এসেছিল দীননাথ পাড়ার সেই শিশুটি। এর পরবর্তীতে তার সাথে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল পান্নু। তেমনটি অভিযোগে কিন্তু পান্নু এবং তার ভাই বাবু, তার স্ত্রী, বাবুর স্ত্রী কিন্তু জেল হাজতে রয়েছে বর্তমান সময়ে। পান্নুর বিষয়টা, যে ঘটনাটা আমরা শুনতেছি, আসলে কি বলেন তো? সত্যি উনি কি আগে পরে এরকম ঘটনা ঘটাইছে? কি ঘটনা ঘটাই? গোটাই যে যুবতলা কোনো মেয়েটে যায়, যারা শিয়ানা তারা তো যায় না। আর অত বাচ্চা মানুষ বড়ের লোভ তো চলে গেছে, মানে বাচ্চা মানুষের সাথে তো আর কি করতে পারিনি। আর শিয়ানা মায়েকে দেয়, ওরা তো চালু মাল এই লেগে যাতে পারে না। করে কি করে? ও জ্বালা তো মাঠেও বাঁধতে পারে না কেউ। কি গরু বছর মানে সেগুলোর সাথেও এরকম ধরনের ব্যবহার করে, আমরা কত দেখছি। আচ্ছা, এই আপনার ছেলে কি পান্নু? বাবু আর একজন কিডা? আর নাই, আমার দুধে মরে গেছে। আর ওই যে ওই আচ্ছা, তো পান্নুরে বিয়ে দেননি কে? ও বিয়ে দেবো, ও হিসাব করে খাটি পান না, বাড়ির মধ্যে থাকে, বাবুর মধ্যে। আচ্ছা, আমরা শুনি যে ও পশু মশু বিরক্ত করে, এরকম খারাপ কাজ করে, এলাকার মেয়ে ছেলেদের বিরক্ত করে, এই মেয়েরাই করছে। এই যে মাতুব্বারাই তো বলতেছে, এলাকার মহিলারাই তো বলতেছে। ওরা আপনারা তো একই সমাজের লোক, একই মাতুব্বারের ইসে নাকি? না কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? ওই যে যে মেয়েদের যাদের সাথে আপনাদের মামলায় যে ঝামেলা হয়েছে, এদের সাথে কোনো মারামারি আছে? তাহলে কেন আপনার ছেলে যদি ভালো হবে ঘটনা না ঘটাবে? মামলা হলো, ধরলো, মামলাটা করেছে ওরা গোপনে গোপনে। না গোপনে না, ঘটনা ঘটিতে বিশুদ্ধবারে আপনাদের লোকজন তাদের হুমকি দিয়েছে, যায়নি, কি হবে, কি করবে না আপনারা? পুলিশ কি করতে পারবে, সাংবাদিক কি করতে পারবে, এই ধরনের কথাও বলছেন। সব কথা কইনি, তাই ওই কইছে। ওবার ওই দিন আবার কুটুম বাড়ি ছিল। আপনার বেটার বউ তো ওকে কই মায়ের ভয় দিয়েছে যে কিছু বলবি না, কেউ খুবই না। আপনি কোথায় ছিলেন ওই দিন? আমি পুরো মানুষ ওই এপাশেও ভাষা চালে। আকরাম হোসেন। আচ্ছা, আমরা এই যে জানতে চাচ্ছিলাম এই যে পান্নুদের যে ঘটনাটা, এই যে শিশু ধর্ষণের চেষ্টা, আর আপনি তো এই পক্ষের মাতুব্বার, এই মেয়েদের পক্ষের। আমি মেয়েদের নাই, পুরোই পাড়ার মাতুব্বার। আচ্ছা, এই ঘটনাটা কি ওই পক্ষ থেকে, এই যে আমরা শুনতে পারলাম যে বৃহস্পতিবারে ঘটনা ঘটে, সোমবারে যে এরা মামলা করলে এর ভিতর তাদের সাথে মীমাংসার কথা হয়েছিল, আসলে কি বিষয়টা? তাদের সাথে মীমাংসার কথা তো মাহাবুর বলছিল আমার কাছে, এই ঘটনার কথা বলা পরে আমি তাদের গার্জিয়ান বাবুর কাছে, তারপরে উলফাতের কাছে ফোন দিয়ে উলফাত বাবু আছে যে শারমিনের স্বামী, যে মহিলা জেলখানায় আছে। না, ওর স্বামী, হ্যাঁ ওর স্বামী হলো বাবু। আর উলফাত আছে ওর চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, একই বাড়ির উপরে। আমি উলফাতের কাছে ফোন দিয়ে এই ঘটনার ব্যাপারে আমি বিচারের কথা বলেছি যে আজকে রাত্রির ভিতরে এই জিনিসটার ফয়সলা করতে হবে, বিচার করতে হবে, না হলে কালকে দিন হলি ফেরা এই জিনিসটা আরো বাড়িয়ে যাবেন। অর্থাৎ এই ঘটনার 3-4 দিন পরে কথা হচ্ছে আপনাদের? না, এটা যেদিনে ঘটনা ঘটছে সেই দিনে রাত্রি। আচ্ছা, এর পরবর্তীতে কি ওরা আপনাদের কাছে আসেনি? না, ওরা আমার কাছে আসি নাই। আর ওরা এদিক তো দিকতে বেড়াচার করছে যে তার কাছে কি যাব, মানে এক দোকানদার, কাপড়ের দোকানদার জিজ্ঞেস করছে যে আকরাম জমাদার কি তোমার কিছু কইছে? তার কাছে কইছে, তার কাছে যাও না খেয়ে মিটেনের ব্যাপারে। এখন আমরা শুনতে পাচ্ছি যে এই পরিবারের প্রতি হুমকি দমকি আসতেছে। এই পান্নুর ওই যে ভাই আছে বাবু, আর তার ওই যে ওয়াইফও জেলখানাতে রয়েছে, সে এরকম হুমকি দুমকি দিচ্ছে। এই ঘটনাটা আপনি কিভাবে দেখতেছেন, অথবা এই পরিবারের নিরাপত্তা সম্পর্কে যদি বলতেন? নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত আছি, ওর সাথে আছি। ওর যদি কোনো ক্ষয়ক্ষতি করতে চায় সেজন্য আমাকে জান পরাণ দিয়ে যত দূর পারি আমরা সাহায্য করবো। আপনি কি ন্যায়ের পক্ষে? আমি ন্যায়ের পক্ষে। আর আপনার কাছে মনে হচ্ছে কি যে এই ঘটনাটা পান্নু ঘটাইছে অথবা এরকম? হ্যাঁ, এটা ঘটাইছে, এটা সত্যি ব্যাপার। যতজনে এই পর্যন্ত আমার কাছে বলেছে সবাই বলেছে না ঘটনাটা সত্যি। আপনি এই ঘটনার কি বিচার চাচ্ছেন? আমি এই ঘটনার সুষ্ঠু বিচার, যেটা আইন এসে আমি সেটা চাই।